আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন পড়ব দি পাওয়ার বইটির চতুর্থ পর্ব। পাওয়ার ও টাকা, দারিদ্র্যের মূল উপাদান দরিদ্র অনুভব করা। র্যালফ ওয়াল্ডো এমারসন, 1803 থেকে 1882, অতীন্দ্রিয়বাদী গ্রন্থাকার। টাকার ব্যাপারে আপনার অনুভূতি কেমন? অধিকাংশ লোকজন বলবে তারা টাকা ভালোবাসে, কিন্তু তাদের যদি যথেষ্ট পরিমাণ টাকা না থাকে তাহলে এ ব্যাপারে আদৌ ভালো অনুভব করে না। একজন ব্যক্তির কাছে প্রয়োজনীয় সব টাকাই যদি থাকে তাহলে খুবই সম্ভব সে টাকার ব্যাপারে ভালো বোধ করবে। সুতরাং আপনি বলতে পারবেন টাকার ব্যাপারে আপনি কেমন বোধ করেন, কারণ প্রয়োজনীয় সবটুকু যদি না থাকে তাহলে টাকার ব্যাপারে আপনি ভালো বোধ করবেন না। আপনি যদি বাইরের দুনিয়ার দিকে তাকান, দেখতে পাবেন সংখ্যাগুরু লোকজন টাকার ব্যাপারে ভালো বোধ করে না, কারণ বিশ্বের বেশিরভাগ টাকা আর ধন সম্পদ রয়েছে মাত্র 10% লোকের হাতে। ধনী লোকজন আর বাদবাকি সবার মধ্যে একমাত্র তফাৎটা হচ্ছে খারাপ অনুভূতি প্রদান না করে ধনী লোকেরা টাকার ব্যাপারে অধিক পরিমাণ ভালো অনুভূতি প্রদান করে থাকে। ব্যাপারটা এমনই সোজা। অসংখ্য মানুষ টাকার ব্যাপারে খারাপ অনুভব করে কেন? এই কারণে নয় যে তাদের কখনোই টাকা ছিল না, কারণ যাদের টাকা আছে তারা বেশিরভাগই শুরু করেছিল শূন্য অবস্থা থেকে। কেন এত লোক টাকার ব্যাপারে খারাপ অনুভব করে তার কারণটা টাকার ব্যাপারে তাদের নেতিবাচক বিশ্বাস রয়েছে, এবং ওই সব নেতিবাচক বিশ্বাস শিশুকালেই তাদের অবচেতন মনে স্থান করে নিয়েছে। সেই সব বিশ্বাস যেমন, আমাদের সামর্থ্য নেই, টাকা অশুভ বস্তু, ধনী লোকেরা অবশ্যই অসৎ, টাকার কামনা ভুল এবং এটা আধ্যাত্মিক নয়, প্রচুর টাকা উপার্জন মানে কঠিন কাজ। আপনি যখন শিশু ছিলেন তখন আপনার মা বাবা, শিক্ষক ও সমাজ যা আপনাকে বলতো সব মেনে নিতেন, আর তাই উপলব্ধি না করে টাকার ব্যাপারে নেতিবাচক অনুভূতি নিয়ে আপনি বড় হয়ে উঠেছেন। পরিহাসের বিষয় হলো, যখন আপনাকে বলা হয়েছে যে টাকা পয়সা কামনা করা ভুল, তখন ঠিক একই সঙ্গে এই কথাও বলা হয়েছে যে আপনাকে জীবিকা উপার্জন করতে হবে, এমনকি যে কাজ করতে আপনার ভালো লাগে না সেই কাজ করতে হলেও। আপনাকে হয়তো এই কথাও বলা হয়েছিল যে জীবিকা উপার্জনের জন্য মাত্র নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই তালিকা খুব সীমিত। এসব কথার মধ্যে সত্য নেই। যারা এসব কথা আপনাকে বলেছিল তারা সৎ মানুষ, কারণ তারা যা সত্য বলে বিশ্বাস ও অনুভব করত তাই তারা আপনার কাছেও তুলে ধরেছিল। কিন্তু যেহেতু তারা এটা বিশ্বাস করত, তাই আকর্ষণের বিধি এটাকে তাদের জীবনে সত্য করে তুলেছিল। এখন আপনি শিখেছেন যে জীবন কাজ করে সম্পূর্ণ ভিন্ন পথে। আপনার জীবনে যদি টাকার অভাব থাকে, সেটার কারণ হচ্ছে টাকার ব্যাপারে ভালো অনুভূতি প্রদানের চেয়ে বেশি করে খারাপ অনুভূতি প্রদান করেছেন আপনি। আপনি যখন উপলব্ধি করেন কিছুরই অভাব নেই, সারা বিশ্ব তখন আপনার। লাও ৎসে, আনুমানিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী, তাও মতবাদের প্রতিষ্ঠাতা। ভালোবাসা হচ্ছে স্টিকিং পাওয়ার। আমি এসেছি একটা বিনম্র পরিবার থেকে। আমার বাবা মা যদিও গাদা গাদা টাকা পয়সা চাইতেন না, কিন্তু প্রয়োজন মেটাতে তাদের সংগ্রাম করতে হতো। সুতরাং অধিকাংশ মানুষের মতো আমিও টাকার ব্যাপারে নেতিবাচক মনোভাব নিয়ে বড় হয়ে উঠছিলাম। আমি জানতাম নিজের পরিস্থিতি বদলাতে হলে টাকা বিষয়ক আমার অনুভূতি বদলাতে হবে। আমি এও জানতাম এমনভাবে নিজেকে আমার সম্পূর্ণ বদলে ফেলতে হবে যাতে টাকা শুধু আমার কাছে আসবে তাই নয়, আমার সঙ্গে লেগেও থাকবে। আমি দেখতাম যাদের প্রচুর টাকা আছে তারা টাকাকে নিজের দিকে যেমন আকৃষ্ট করত, তেমনি এমন ব্যবস্থা করত যাতে টাকা তাদের সঙ্গে লেগে থাকত। আপনি যদি বিশ্বের সব টাকা নিয়ে তা সমানভাবে প্রত্যেক ব্যক্তির মধ্যে ভাগ করে দেন, তাহলেও খুব কম সময়ের মধ্যে সব টাকা ফিরে যাবে মুষ্টিমেয় কয়েক শতাংশ লোকের হাতে। কারণ আকর্ষণের বিধি নিশ্চয়ই ভালোবাসার অনুগামী, আর তাই যারা টাকার ব্যাপারে ভালো অনুভব করে সেই মুষ্টিমেয় কয়েক শতাংশ লোক চুম্বকের মতো সব টাকা টেনে নেবে। বিশ্বের সমস্ত টাকা আর ধন সম্পদকে গতিশীল করে ভালোবাসার শক্তি, এবং বিধি অনুযায়ী তা করে থাকে। এটা চিরন্তন ও মৌলনীতি, বিদ্যমান রয়েছে সবকিছুর মধ্যে, প্রত্যেক দর্শন পদ্ধতির মধ্যে, প্রত্যেক ধর্মের মধ্যে এবং প্রত্যেক বিজ্ঞানের মধ্যে। ভালোবাসার বিধি থেকে পালানো যাচ্ছে না। চার্লস হোরেল, 1866 থেকে 1949, নতুন চিন্তার গ্রন্থকার। আপনি দেখতে পাবেন আকর্ষণের বিধি কাজ করছে যখন লোকেরা লটারি জেতে,
তারা হৃদয় মন দিয়ে কল্পনা ও অনুভব করে যে তারা লটারি জিতবে। তারা বলে না যে যদি তারা লটারি জেতে, তারা বলে যখন তারা লটারি জিতবে। আর যখন তারা লটারি জিতবে তখন কি করবে তার পরিকল্পনা ও কল্পনা করে এবং তারা জেতে। কিন্তু লটারিতে জেতা লোকজনের পরিসংখ্যান থেকে টাকার লেগে থাকা না থাকার আসল চিত্র দেখা যায়। লটারি জেতার থেকে টাকার লেগে থাকা না থাকার আসল চিত্র দেখা যায়। লটারি জেতার কয়েক বছরের মধ্যেই অধিকাংশ লোক টাকা খোয়ায় এবং লটারিতে জেতার আগের চেয়েও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে। এটা ঘটার কারণ তারা আকর্ষণের বিধিকে লটারি জেতার কাজে লাগিয়েছিল, কিন্তু টাকা পাওয়ার সময়ও তারা টাকার ব্যাপারে তাদের অনুভূতি পরিবর্তন করেনি। ফলে সব টাকাই খুইয়ে ফেলে। টাকা তাদের সঙ্গে লেগে থাকেনি। আপনি যখন টাকার ব্যাপারে ভালো অনুভব করবেন না, আপনার বীতস্পৃহা হবে। টাকা কখনোই আপনার সঙ্গে লেগে থাকবে না। এমনকি পাবেন বলে আশা না করলেও যখন কিছু বাড়তি টাকা হাতে পাবেন, নিমিষের মধ্যে দেখবেন সেই টাকা আপনার আঙ্গুলের ফাঁক গলে বেরিয়ে গেছে। বড় বড় অঙ্কের বিল আসে, জিনিসপত্র ভাঙে আর সব ধরনের অদৃষ্টপূর্ব পরিস্থিতি ঘটে। সেসবের কারণে আপনার মুঠো থেকে টাকা পানির মতো খরচ হয়ে যায়। তাহলে টাকাকে আটকে রাখে কিসে? ভালোবাসা। ভালোবাসা হচ্ছে আকর্ষণকারী শক্তি যা টাকা আনে, যার সেই শক্তিও আছে যা টাকাকে আটকে রাখে। আপনি একজন ভালো মানুষ নাকি না, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনার এই অভিব্যক্তি যে কোনো প্রশ্নের বাইরে, সেটা যাই হোক না কেন, কারণ আপনি যতটা উপলব্ধি করেন তার চেয়েও বেশি চমৎকার। টাকা পেতে হলে আর আপনার সঙ্গে আটকে রাখতে হলে আপনাকে টাকার ব্যাপারে ভালোবাসা দিতে হবে আর ভালো বোধ করতে হবে। ঠিক এখন যদি আপনার টাকার অভাব থাকে আর আপনার ক্রেডিট কার্ডের ঋণ বাড়তে থাকে, তাহলে আপনার কোনো স্টিকিং পাওয়ার নেই এবং আপনি টাকাকে তাড়িয়ে দিচ্ছেন। আপনি এখন কিরকম আর্থিক অবস্থায় রয়েছেন সেটা ব্যাপার নয়। আপনার ব্যবসা, আপনার দেশ কিংবা বিশ্ব কিরকম আর্থিক অবস্থায় রয়েছে সেটা ব্যাপার নয়। নৈরাশ্যজনক পরিস্থিতি বলে কিছুই নেই। এমন লোকজন আছে যারা মহামন্দার কালেও সমৃদ্ধি অর্জন করেছিল, কারণ তারা ভালোবাসা আর আকর্ষণের বিধি সম্পর্কে জানত। তারা যা চাইতো তার সবকিছু কল্পনা ও অনুভব করার মাধ্যমে বিধিকে জীবন্ত করে রেখেছিল। তারা এবং তাদের ঘিরে থাকা পরিস্থিতিকে তারা দ্বন্দ্বের আহ্বান জানিয়েছিল। আমাদের জীবনকে ভালো থাকতে দিন, সময়ও ভালো হবে। আমরা আমাদের সময় তৈরি করি। আমরা যেরকম, সময়ও সেই রকম। হিপ্পোর সেন্ট অগাস্টিন, 354 থেকে 430, ধর্মতাত্ত্বিক ও বিশপ। ভালোবাসার শক্তি প্রতিটা বাধাবিঘ্ন বেরিয়ে যেতে পারে। ভালোবাসার শক্তি প্রতিটা বাধাবিঘ্ন পেরিয়ে যেতে পারে। ভালোবাসার শক্তির কাছে বিশ্বের সমস্যা কোনো বাধা নয়। আকর্ষণের বিধি একই পাওয়ার দিয়ে সময়ের ওঠানামা পরিচালনা করে। টাকার ব্যাপারে অনুভূতি বদলানো যাবে কিভাবে? টাকা বিষয়ে আপনার অনুভূতির ধরন যখন বদলাবেন, তখন আপনার জীবনে টাকার পরিমাণও বদলে যাবে। টাকা নিয়ে আপনি যত ভালো বোধ করবেন, তত বেশি টাকা নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। আপনার যদি বেশি টাকা না থাকে, তাহলে বিল গ্রহণ করতে আপনার ভালো লাগবে না। কিন্তু একটা বড় বিলের ব্যাপারে যখনই নেতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তখন আপনি খারাপ অনুভূতি দিচ্ছেন। আর খুবই নিশ্চিতভাবে আপনি আরো বড় বিল পাবেন। আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন বিল পরিশোধ করেন, তখন ভালো বোধ করার একটা পথ পান। কখনোই বিল পরিশোধ করবেন না যখন আপনি ভালো বোধ করবেন না, কারণ তাতে আরো বড় বিল আসবে আপনার কাছে। আপনি যা অনুভব করছেন তা পরিবর্তন করতে হলে আপনার দরকার কল্পনা ব্যবহার করে আপনার বিলকে এমন কিছুতে রূপান্তর করা যার ফলে আপনি ভালো বোধ করেন। আপনি কল্পনা করতে পারেন ওগুলো আদৌ বিল নয়, বরং আপনি প্রত্যেক কোম্পানি বা ব্যক্তিকে আপনার বদান্যতায় অর্থ দানের সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিস্ময়কর সেবা প্রদানের কারণে। কল্পনা করুন আপনার বিলগুলো হচ্ছে চেক, আপনি তা গ্রহণ করছেন, অথবা কৃতজ্ঞতা ব্যবহার করুন এবং বিল যে পাঠাইছে সেই কোম্পানিকে ধন্যবাদ দিন। তাদের সার্ভিস থেকে আপনার কেমন কল্যাণ হয়েছে সেই কথা। অর্থ পরিশোধ করার সময় আপনি বিলের ওপর লিখতে পারেন ধন্যবাদ, পরিশোধ। আপনার এখন বিল পরিশোধ করার টাকা না থাকলে বিলের ওপর লিখুন টাকার জন্য ধন্যবাদ। আকর্ষণের বিধি জিজ্ঞাসা করে না আপনি যা কল্পনা ও অনুভব করেন তা বাস্তব নাকি বাস্তব না। আপনি যা দেন তার প্রতি সে সাড়া দেয়। আপনার কাজ বা সময় অনুসারে আপনি পুরস্কৃত হন না, আপনি পুরস্কৃত হন আপনার ভালোবাসার মাপ অনুসারে। সিয়েনার সেন্ট ক্যাথারিন, 1347 থেকে 1380, দার্শনিক ও ক্যাথলিক চার্চের ডাক্তার। আপনি যখন বেতন গ্রহণ করেন তার জন্য কৃতজ্ঞ হন যাতে তা বহুগুণ বৃদ্ধি পায়।
অর্থ পাওয়ার পরও অধিকাংশ লোকজন ভালো বোধ করে না, কারণ তাদের বেতন দিয়ে কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় তারা কাতর থাকে। প্রতিবার বেতন পাওয়ার পর ভালোবাসা প্রদানের অবিশ্বাস্য একটা সুযোগ তারা হাতছাড়া করে। আপনার হাতে যখন কিছু টাকা আসে, যত কমই হোক না কেন, কৃতজ্ঞ হন। স্মরণ রাখবেন, যে কারণেই আপনি কৃতজ্ঞ হবেন তা বহুগুণ বৃদ্ধি পাবে। কৃতজ্ঞতা হচ্ছে মহান গুণক। খেলার প্রতিটা সুযোগ নিন। ভালো অনুভূতির দ্বারা অর্থ বহুগুণ বাড়িয়ে নিতে টাকা নাড়াচাড়া করার প্রতিটা মুহূর্ত লুফে নিন। কোনো কিছুর অর্থ পরিশোধ করার সময় ভালোবাসা অনুভব করুন। টাকা হাত বদল করার সময় ভালোবাসা অনুভব করুন। আপনার টাকা কোম্পানিকে ও কোম্পানির জন্য কাজ করা লোকেদের কি পরিমাণ সাহায্য করছে তা কল্পনা করে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসা অনুভব করুন। টাকা প্রদান করছেন বলে খারাপ অনুভূতির পরিবর্তে এতে আপনি ভালো অনুভব করবেন, কারণ আপনার কম টাকা রয়েছে। দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে প্রচুর টাকা পাওয়া এবং আপনার বাকি জীবনে টাকার জন্য কঠিন চেষ্টা করার মধ্যকার পার্থক্য। প্রতিবার টাকা নাড়াচাড়া করার সময় টাকার ব্যাপারে ভালো অনুভব করার কথা যাতে স্মরণ করতে পারেন, তার জন্য এই গেমটা খেলতে পারেন। $1 একটা নোটের কথা কল্পনা করুন। ডলারের সামনের দিকটাকে কল্পনা করুন ইতিবাচক দিক হিসেবে, যা প্রচুর টাকার প্রতিনিধিত্ব করে। নোটের পিছনের দিকটাকে কল্পনা করুন নেতিবাচক দিক হিসেবে, যা টাকার অভাবের প্রতিনিধিত্ব করে। আপনি প্রতিবার টাকা নাড়াচাড়া করার সময় সুচিন্তিতভাবে নোটগুলোয় টোকা মারবেন, যেন সামনের দিকটা আপনার দিকে থাকে। যখন টাকা হস্তান্তর করবেন, সামনের দিকটা যেন উপরে থাকে সেটা নিশ্চিত করুন। এর ফলে প্রচুর টাকা সম্পর্কে ভালো অনুভব করার কথা স্মরণ করিয়ে দিতে আপনি টাকাকে ব্যবহার করছেন। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে কার্ডের যেদিকে আপনার নাম আছে সেদিকটা উপরে রাখুন, কারণ আপনার কার্ডের সামনের দিকটা আপনাকে বলছে যে টাকার প্রাচুর্য রয়েছে, আর তার উপর রয়েছে আপনার নাম। আপনি যখন কোনো কিছুর অর্থ পরিশোধ করেন, তখন যে ব্যক্তিকে আপনার কার্ড বা টাকা হস্তান্তর করছেন তার জন্য প্রচুর টাকা কল্পনা করুন অন্তর থেকে। আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। কল্পনা করুন আপনি এখন ধনী। কল্পনা করুন আপনার প্রয়োজনীয় সব টাকা এখন আছে। অন্যরকম জীবন আপনি কিভাবে যাপন করতেন? আপনি যা করতেন সেসব কথা চিন্তা করুন। আপনি কেমন বোধ করতেন? আপনি অন্যরকম অনুভব করতেন, এবং যেহেতু অন্যরকম অনুভব করতেন, আপনি অন্যরকম ভাবে হাঁটতেন। আপনি অন্যরকম ভাবে কথা বলতেন। নিজের শরীরকে অন্যরকম ভাবে ধারণ করতেন আর অন্যরকম ভাবে চলতেন। আপনি সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখাতেন অন্যরকম ভাবে। বিলের প্রতি আপনার প্রতিক্রিয়া হতো অন্যরকম। লোকজন, পরিস্থিতি, ঘটনা ও জীবনের সবকিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া হতো অন্যরকম, কারণ আপনি অন্যরকম অনুভব করতেন। আপনি থাকতেন শিথিল। আপনার থাকতো মনের শান্তি। আপনি সুখ অনুভব করতেন। সবকিছুর ব্যাপারে আপনি হতেন সহজ। প্রতিটা দিনকে আপনি উপভোগ করতেন, আগামীকালের জন্য কোনো চিন্তা না করে। এই অনুভূতি আপনি ধরতে চান। এটাই টাকার জন্য ভালোবাসার অনুভূতি, এবং এই অনুভূতি হচ্ছে চৌম্বকীয়ভাবে আঠালো। আপনার অনুভূত ইচ্ছার সঙ্গে সংযুক্ত অনুভূতিকে ধারণ করুন। এই অনুভূতি অনুমান করে যে আপনি যা কামনা করেন তার অধিকারী ইতিমধ্যেই হয়েছেন। নিজেকে মূর্ত করে তুলবে আপনার ইচ্ছা। নেভিল গার্ডার্ড, 1905 থেকে 1972। নতুন চিন্তার গ্রন্থকার। টাকাকে হ্যাঁ বলুন। স্মরণ রাখবেন, যখনই শুনবেন আরেকজন ব্যক্তি অনেক টাকা বা সাফল্য পাচ্ছে, তখন পুলকিত হবেন, কারণ এর অর্থ আপনি ওই ফ্রিকোয়েন্সিতে রয়েছেন। এটাই প্রমাণ যে আপনি ভালো ফ্রিকোয়েন্সিতে রয়েছেন। সুতরাং এমন পুলকিত হন যেন বিষয়টা আপনার ক্ষেত্রেই ঘটছে, কারণ খবরটার প্রতি আপনার প্রতিক্রিয়াই হচ্ছে সবকিছু। আরেকজন ব্যক্তির জন্য আপনার যদি আনন্দ ও পুলকের প্রতিক্রিয়া হয়, তার মানে আপনি নিজের জন্য আরো টাকা ও সফলতাকে হ্যাঁ বলছেন। বিষয়টা আপনার ক্ষেত্রে ঘটছে না বলে যদি হতাশা অনুভব করেন বা ঈর্ষান্বিত হন, তাহলে আপনার খারাপ অনুভূতি আপনার জন্য আরো টাকা ও সফলতাকে না বলছে। আপনি যদি শোনেন একজন ব্যক্তি লটারি জিতেছে বা একটা কোম্পানি রেকর্ড পরিমাণ মুনাফা করেছে, তাদের জন্য পুলকিত ও আনন্দিত হন। আপনি খবরটা শুনেছেন, এর আসল কারণ হলো আপনিও একই ফ্রিকোয়েন্সিতে আছেন, আর ওই সব লোকের জন্য আপনার ভালো অনুভব করার প্রক্রিয়া আপনার জন্য হ্যাঁ বলছে। কয়েক বছর আগে টাকা পয়সার দিক থেকে একেবারে তলানিতে ঠেকে গিয়েছিলাম। জীবনে আর কখনো অতটা নিচু অবস্থায় পড়তে হয়নি। আমার কয়েকটা ক্রেডিট কার্ড ছিল যার জন্য চার্জ দিতে হতো। আমার অ্যাপার্টমেন্ট বন্ধক ছিল একটা লিমিট পর্যন্ত। আমার কোম্পানি লাখ লাখ ডলার ঋণের জালে আটকা পড়েছিল, কারণ আমি একটা চিত্র নির্মাণ করেছিলাম দ্য সিক্রেট নামে।
আমি মনে করি টাকা সংক্রান্ত আমার এই দশায় পড়তে পারে যে কেউ। চিত্রটা শেষ করার জন্য আমার টাকা দরকার ছিল। আমি আকর্ষণের বিধি সম্পর্কে জানতাম। জানতাম টাকা পেতে হলে টাকার ব্যাপারে আমাকে ভালো বোধ করতে হবে। কিন্তু সেটা সহজ ছিল না। কারণ প্রত্যেকটা দিন আমাকে ক্রমবর্ধমান ঋণের মোকাবেলা করতে হচ্ছিল। সেই সঙ্গে লোকজনের টাকার তাগিদ আর আমার কর্মচারীদের বেতন কিভাবে দেব সেই আইডিয়াও ছিল না। কাজেই আমি কঠোর অ্যাকশন নিয়েছিলাম। আমি একটা এটিএম পর্যন্ত হেঁটে গিয়েছিলাম এবং আমার ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে কয়েকশো ডলার উত্তোলন করেছিলাম। বিল পরিশোধ করা আর খাবার কেনার জন্য ওই টাকা আমার ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু টাকাগুলো আমি হাতে নিয়েছিলাম। একটা ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম আর রাস্তার লোকেদের মধ্যে সেই টাকা বন্টন করে দিয়েছিলাম। আমি একটা $50 নোট হাতে নিলাম। হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসা সবার মুখের দিকে তাকিয়েছিলাম। কাকে টাকাটা দেব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি প্রত্যেক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে ছিল মাত্র অল্প পরিমাণ টাকা। পছন্দের ব্যাপারটা আমার মনের ওপর ছেড়ে দিলাম এবং সব ধরনের লোকজনকে টাকাগুলো দিয়ে দিলাম। জীবনে সেই প্রথমবার টাকার প্রতি ভালোবাসা অনুভব করেছিলাম আমি। কিন্তু স্বয়ং টাকাই শুধু আমার ভালোবাসা অনুভব করার কারণ ছিল না। মানুষকে টাকা দেওয়ার ব্যাপারটা ছিল আমার টাকার প্রতি ভালোবাসা অনুভব করার কারণ। সেই দিনটা ছিল শুক্রবার, আর পরের সমস্ত উইকেন্ডে আমার চোখ আনন্দ অশ্রুতে পূর্ণ হয়ে উঠেছিল এই ভেবে যে টাকা দিলে কত ভালোই না লাগে। সোমবার বিকেলে বিস্ময়কর একটা ঘটনা ঘটল। আমার ব্যাংক অ্যাকাউন্টে $25,000 জমা হলো, আর সেটা ছিল সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। পরম্পরা আক্ষরিকভাবে সেই $25,000 আকাশ থেকে পড়েছিল আমার জীবনের ওপর এবং আমার অ্যাকাউন্টে। কয়েক বছর আগে আমার বন্ধুর কোম্পানির কয়েকটা শেয়ার কিনেছিলাম। সে কথা ভুলেই গিয়েছিলাম, কারণ সেগুলোর দর কখনো বাড়েনি। কিন্তু সেই সোমবার সকালে আমি একটা ফোন কল পেলাম। আমাকে জিজ্ঞেস করা হলো আমার শেয়ারগুলো বিক্রি করব কিনা, কারণ হু হু করে সেগুলোর দর বাড়ছিল। সোমবার বিকেল নাগাদ আমার অ্যাকাউন্টে শেয়ারের ওই টাকা জমা হয়ে গেল। আমি আরও টাকা পাওয়ার আশায় সেদিন টাকা প্রদান করিনি। আমি টাকা দিয়েছিলাম টাকার ব্যাপারে ভালোবাসা অনুভব করার জন্য। আমি টাকার ব্যাপারে সারা জীবনের খারাপ অনুভূতি পরিবর্তন করতে চেয়েছিলাম। আমি যদি টাকা পাওয়ার আশায় ওই টাকা দিতাম, তাতে কখনোই কাজ হতো না। কারণ তার মানে দাঁড়াতো ভালোবাসা দ্বারা চালিত না হয়ে আমি টাকার অভাববোধের দ্বারা চালিত হয়েছি, যা নেতিবাচক। কিন্তু আপনি যদি টাকা প্রদান করেন এবং প্রদানের সময় যদি ভালোবাসা অনুভব করেন, অত্যন্ত নিশ্চিতভাবে তা আপনার কাছে ফেরত আসবে। এক লোক চেক লিখে $100 দান করেছিলেন একটা দাতব্য প্রতিষ্ঠানকে। এটাকে সে প্রদানের যোগ্য বলে অনুভব করেছিলেন। সেই চেক লেখার 10 ঘন্টার মধ্যে তার কোম্পানির সবচেয়ে বড় বিক্রি সম্পন্ন হয়েছিল। আমরা কতটুকু দেই সেটা বিষয় নয়, দেয়ার মধ্যে ততটুকু ভালোবাসা রাখি সেটাই বিষয়। মাদার তেরেসা, 1910 থেকে 1997, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিশনারি। আপনি যদি টাকা নিয়ে সংগ্রামের মধ্যে থাকেন, তাহলে টাকার ব্যাপারে বাস্তবিক ভালো অনুভব করার জন্য দিন মানে রাস্তায় যেসব লোকজনকে অতিক্রম করে যান, তাদের কাছে টাকার প্রাচুর্যের ভাবনা পাঠাতে পারেন। তাদের প্রত্যেকের মুখের দিকে তাকান এবং কল্পনা করুন প্রচুর টাকা দিচ্ছেন তাদের, এবং তাদের আনন্দ কল্পনা করুন। এটা অনুভব করুন, পরের ব্যক্তির কাছে এগিয়ে যান। এটা করা একেবারে সহজ। আপনি যদি সত্যি এটা অনুভব করেন, তাহলে টাকার ব্যাপারে আপনার অনুভূতি এতে বদলে যাবে এবং এতে আপনার জীবনে টাকার পরিস্থিতিও বদলে যাবে। পেশা ও ব্যবসা। প্রতিভা আছে কিন্তু হৃদয়ে নেই, এমন বস্তু আসলে কিছুই না। কেননা না কোনো অন্তর্দৃষ্টি সম্পন্নতায়, না বুদ্ধিদীপ্ততায়, না উভয়ের মিলনে প্রতিভা তৈরি হয়। ভালোবাসা, 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 এই হচ্ছে প্রতিভার আত্মা। নিকোলাস জোসেফ, 1727 থেকে 1817, ডাচ বিজ্ঞানী। সারা বিশ্বে টাকার চলাচল বজায় রাখে ভালোবাসার আকর্ষক শক্তি, এবং যে ব্যক্তি ভালো অনুভব করার মাধ্যমে সেই ভালোবাসা দিচ্ছে, সে হচ্ছে টাকার কাছে চুম্বক। আপনার নিজেকে প্রমাণ করার জন্য টাকা উপার্জনের দরকার নেই। এই মুহূর্তে আপনার প্রয়োজনীয় সমস্ত টাকার চেয়েও আপনি মূল্যবান। এই মুহূর্তে আপনার প্রয়োজনীয় সমস্ত টাকা পাওয়ার যোগ্য আপনি। এর যে আনন্দ, তা পাওয়ার জন্য কাজ করতেই আপনার আবির্ভাব হয়েছে। আপনি কাজ করতেই এসেছেন, কারণ তা আপনাকে শিহরিত করে, রোমাঞ্চিত করে। আপনি কাজ করতেই এসেছেন, কারণ আপনি তা ভালোবাসেন। আর আপনি যা করেন তা যখন ভালোবাসেন, টাকা তখন আপনাকে অনুসরণ করে। আপনি যদি এই বিশ্বাসে একটা কাজ করেন যে আপনার টাকা উপার্জনের এটাই একমাত্র পথ, আর কাজটা আপনি ভালোবাসেন না, তাহলে কখনোই ওই পথে টাকা আনতে পারবেন না।
আপনি যে কাজ ভালোবাসেন তা এখনই বিদ্যমান রয়েছে। সেই কাজ নিজের কাছে নিয়ে আসতে হলে আপনাকে শুধু ভালোবাসা দিতে হবে। কাজটা এখন পেয়েছেন তা কল্পনা ও অনুভব করুন। আপনি পাবেন। আপনার যে কাজ রয়েছে সেটার ভালো সবকিছু সন্ধান করুন আর সেগুলো ভালোবাসুন। কারণ আপনি যখন ভালোবাসা দেবেন তখন সবকিছু আপনাকে অনুসরণ করবে। যে কাজ আপনি ভালোবাসেন তা হেঁটে আসবে আপনার জীবনে। এক বেকার লোক একটা কাজের জন্য আবেদন করলো। সেই কাজ সে সব সময় চেয়েছিল। কাজটার জন্য আবেদন করার পর সে কোম্পানিটার কাছ থেকে আসা একটা অফার লেটার তৈরি করলো। তাতে বেতন ও তার কাজের বিস্তারিত বিবরণ ছিল। সে একটা বিজনেস কার্ড তৈরি করলো। তাতে তার নাম ও কোম্পানির লোগো যুক্ত ছিল। তারপর সে কোম্পানির পক্ষে কাজ করতে পারায় কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে দেখতে লাগলো কার্ডটা। কাজটা পেয়েছে বলে সে কয়েকদিন পর পর নিজেকে অভিনন্দন সূচক ইমেইল লিখতে শুরু করলো। প্রথমে ফোনে সাক্ষাৎকার, পরে 10 ব্যক্তির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠিত হলো তার। সেসব সাক্ষাৎকারের 2 ঘন্টা পর কোম্পানি জানালো যে তার চাকরিটা হয়েছে। এই লোক তার কাঙ্ক্ষিত কাজটা পেয়েছিল তার কাল্পনিক অফার লেটারে উল্লেখকৃত টাকার চেয়ে অনেক বেশি টাকার বেতনে। এমনকি আপনি যদি নাও জানেন যে জীবনে কি করতে চান, শুধু এই কাজটা করলেও হবে। ভালো অনুভূতির মাধ্যমে ভালোবাসা প্রদান করা। এতে আপনার ভালোবাসার সবকিছু চম্বুকের মতো ছুটে আসবে আপনার দিকে। আপনার ভালোবাসার অনুভূতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার উদ্দেশ্যের কাছে। আপনার স্বপ্নের কাজ রয়েছে ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে, এবং তা পেতে হলে আপনাকেও সেখানে পৌঁছাতে হবে। সাফল্যই সুখের চাবিকাঠি নয়, সুখ হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আলবার্ট সুইটজার, 1875 থেকে 1965। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মেডিকেল মিশনারি ও দার্শনিক। ব্যবসায়ের সাফল্য কাজ করে একই ধারায়। আপনার যদি একটা ব্যবসা থাকে অথচ যেরকম চান ঠিক সেভাবে চলছে না, তাহলে বুঝতে হবে আপনার ব্যবসায় আকর্ষক কিছু একটা নেই। ব্যবসায় বাধাহীন করতে সবচেয়ে বড় বাধা হচ্ছে সাফল্যহীনতা সম্পর্কে খারাপ অনুভূতি প্রদান। এমনকি ব্যবসা যদি ভালোও চলে, তখন একটুখানি ত্রুটি ঘটলেই যদি আপনি খারাপ অনুভূতি দিয়ে প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনার ব্যবসায় বিরাট নিম্নগামিতা সৃষ্টি করবেন আপনি নিজেই। সমস্ত অনুপ্রেরণা ও আইডিয়া যা আপনার ব্যবসাকে রকেটের গতি দেবে, এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, সেসব রয়েছে ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে। সুতরাং আপনাকে ব্যবসা বিষয়ক ভালো অনুভূতির পথ বের করতে হবে এবং যতদূর সম্ভব সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে পৌঁছাতে হবে। কল্পনা করুন, খেলুন আর তৈরি করুন গেম আর সবকিছু যা আপনি করতে পারেন। এসব করতে হবে আপনার প্রাণ শক্তিকে উপরে তোলা ও ভালো অনুভব করার জন্য। আপনার অনুভূতিকে উপরে তুললে আপনার ব্যবসাও উপরে উঠবে। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিদিন যা দেখবেন ভালোবাসুন, চারপাশের সবকিছু ভালোবাসুন। নিজের সাফল্য মনে করে অন্য কোম্পানির সাফল্য ভালোবাসুন। আপনি যদি সত্যিই সফলতার ব্যাপারে ভালো অনুভব করেন, সে সফলতা যারই হোক, তাহলে নিজের দিকেই সফলতাকে আকর্ষণ করছেন। আপনি ব্যবসা করুন বা যে কাজই করুন, তাতে একটা বিষয় নিশ্চিত করুন যে মুনাফা বা বেতন থেকে যে টাকা পাচ্ছেন তার ভ্যালু দিচ্ছেন সমানভাবে। আপনার পাওয়া টাকার চেয়ে যদি কম ভ্যালু দেন, তাহলে আপনার ব্যবসা বা চাকরির ব্যর্থতায় মুখ থুবড়ে পড়বে। আপনি জীবনে কারো কাছ থেকে স্রেফ সাদামাটাভাবে নিতে পারেন না, কারণ আপনাকে নিতে হবে নিজের কাছ থেকে। আপনি যা নিচ্ছেন সবসময় তার সমান ভ্যালু দেবেন। সেটা নিশ্চিতভাবে করার একটাই উপায়, যে পরিমাণ টাকা পাচ্ছেন তার চেয়ে বেশি ভ্যালু প্রদান করা। দেখবেন আপনার ব্যবসা ও ক্যারিয়ার ডানা মেলে উঠছে। আপনার প্রাপ্তির জন্য ভালোবাসার আছে সীমাহীন পথ। আপনি জীবনে যেসব জিনিস ভালোবাসেন তার অভিজ্ঞতা অর্জনের জন্য টাকা হচ্ছে একটা হাতিয়ার। টাকা দিয়ে সব কাজ করতে পারেন। সেগুলো নিয়ে যখন চিন্তা করেন, আপনি তখন অনেক বেশি ভালোবাসা ও আনন্দ অনুভব করেন। শুধু টাকা নিয়ে চিন্তা করলে যতটা অনুভব করেন না। কল্পনা করুন, যা ভালোবাসেন তার সঙ্গে রয়েছে, যা ভালোবাসেন তা করছেন, যা ভালোবাসেন তা পাচ্ছেন। কারণ তাহলে শুধু টাকার কথা ভেবে যতটা ভালোবাসা অনুভব করবেন, তার চেয়ে বহুগুণ বেশি ভালোবাসা অনুভব করতে পারবেন। আপনি যা চান তা যাতে পেতে পারেন, সেজন্য ভালোবাসার আকর্ষক শক্তি রয়েছে সীমাহীন পথ। সেগুলোরই মাত্র একটা পথে জড়িত আছে টাকা। কোনো কিছু পাওয়ার একমাত্র উপায় হচ্ছে টাকা, এরকম ভাবনার ভুল করবেন না। সেটা হচ্ছে সংকীর্ণ ভাবনা, আর তাতে আপনি সংকীর্ণ করে ফেলবেন আপনার জীবন। সবচেয়ে দুঃসাহসিক ঘটনা, পরম্পরার ভিতর দিয়ে আমার বোন নিজের দিকে আকৃষ্ট করে নিয়েছিল একটা নতুন মোটর গাড়ি। সে গাড়িটা চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এমন সময় আকস্মিক বন্যায় পথিমধ্যে আটকা পড়ে যায়। পানির মধ্যে গাড়ি থামিয়ে দিতে বাধ্য হয় সে।
একজন জরুরি উদ্ধারকর্মী সহায়তায় তাকে শুকনো স্থানে সরিয়ে নেওয়া হয়। যদিও পানি বিপজ্জনক উচ্চতায় ছিল না, পুরো ঘটনার সময় সে হাসছিল এবং তাকে উদ্ধারের ঘটনাটি টেলিভিশনের নৈশ সংবাদে সম্প্রচার করা হয়েছিল। আমার বোনের গাড়িটা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল অপূরণীয়ভাবে, কিন্তু 2 সপ্তাহের মধ্যে তাকে একটা বড় অঙ্কের চেক দেওয়া হয়েছিল আর সে তার স্বপ্নের গাড়িটা কিনেছিল। এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটা হলো আমার বোন সেই সময় একটা বাড়ি নতুন করে সংস্কার করছিল। নতুন গাড়ি কেনার মতো বাড়তি টাকা তার হাতে ছিল না। এমনকি নতুন একটা গাড়ি পাওয়ার কথা সে কল্পনাও করেনি। সে নিজের দিকে চমৎকার নতুন গাড়িটাকে আকৃষ্ট করতে পেরেছিল। তার কারণ সে যখন শুনেছিল যে আমাদের আরেক সহোদর একটা নতুন গাড়ি কিনেছে, তখন আনন্দে তার চোখ সজল হয়ে উঠেছিল। আমার বোন এতই আনন্দিত হয়েছিল এবং নতুন গাড়ি পাওয়ার আমাদের সহোদরের জন্য এত বেশি ভালোবাসা দিয়েছিল যে আকর্ষণের বিধি তাকেও একটা নতুন গাড়ি প্রদান করতে সক্রিয় করে তুলেছিল। প্রতিটা উপাদান, পরিস্থিতি আর ঘটনা, এই হলো ভালোবাসার শক্তি। না পাওয়া পর্যন্ত আপনি জানবেন না যা চান তা কিভাবে পাবেন, কিন্তু ভালোবাসার শক্তি তা জানে। আপনার নিজের পথ ছেড়ে বেরিয়ে আসুন এবং বিশ্বাস রাখুন। কল্পনা করুন যা চান, নিজের ভেতর সুখ অনুভব করুন। তাহলেই ভালোবাসার আকর্ষক শক্তি আপনার বাসনা পূরণ করে দেওয়ার সঠিক পথ খুঁজে নেবে। আমাদের মানব মন হচ্ছে সীমিত, কিন্তু ভালোবাসার বুদ্ধিমত্তা অসীম। এর পথগুলো আমাদের উপলব্ধির বাইরে। আপনি যা চান তেমন কিছু পাওয়ার জন্য টাকাই একমাত্র পথ, এই ভাবনায় নিজের জীবন সীমাবদ্ধ করবেন না। টাকাকেই আপনার একমাত্র লক্ষ্য করে তুলবেন না, বরং লক্ষ্য করে তুলুন আপনি যা হতে চান, করতে চান বা পেতে চান। আপনি যদি একটা নতুন বাড়ি চান, তাহলে তাতে বসবাস করার আনন্দ কল্পনা করুন, অনুভব করুন। আপনি যদি সুন্দর পোশাক চান, জিনিসপত্র চান বা গাড়ি চান, আপনি যদি কলেজে যেতে চান, আরেক দেশে চলে স্থানান্তরিত হতে চান, প্রশিক্ষণ নিতে চান সঙ্গীতে, অভিনয়ে বা খেলাধুলায়, তাহলে তা কল্পনা করুন। এই সমস্ত কিছু আপনার কাছে আসতে পারে সীমাহীন পন্থায়। বিধি ভালোবাসুন। টাকার ব্যাপারে বিধি রয়েছে একটা, আপনি কখনোই ভালোবাসার আগে টাকাকে স্থান দিতে পারেন না। যদি দেন, তাহলে ভালোবাসা বিষয়ক আকর্ষণের বিধি ভঙ্গ করছেন। এর পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আপনার জীবনে ভালোবাসাকে অবশ্যই কর্তৃত্বকারী শক্তি হিসেবে মানতে হবে। ভালোবাসার উপরে কোনো কিছুকে স্থান দেওয়া যাবে না। টাকা হচ্ছে আপনার পক্ষে ব্যবহার করা একটা হাতিয়ার। এটা আপনি নিজের কাছে আনতে পারেন ভালোবাসার মাধ্যমে। কিন্তু জীবনে যদি ভালোবাসার আগে টাকাকে স্থান দেন, তাহলে একগুচ্ছ নেতিবাচক জিনিস গ্রহণের জন্য তৈরি থাকুন। আপনি টাকার জন্য ভালোবাসা দিতে পারেন না, আর লোকজনের সঙ্গে রূঢ় ও নেতিবাচক করতে পারেন না। কারণ সেটা যদি করেন, তাহলে নেতিবাচকতার দরজা খুলে যাবে, আর আপনার খুলে দেয়া সেই দরজা দিয়ে নেতিবাচকতা ঢুকে পড়বে আপনার সম্পর্কগুলোর মধ্যে, আপনার স্বাস্থ্যের মধ্যে, আপনার সুখের মধ্যে, আর আপনার অর্থকড়ির মধ্যে। আপনার যদি ভালোবাসার চাহিদা থাকে, উপলব্ধি করার চেষ্টা করুন যে ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় হলো ভালোবাসা দেয়া। যত বেশি দেবেন, তত বেশি পাবেন। ভালোবাসায় নিজেকে পূর্ণ করার মাধ্যমে আপনি ভালোবাসা প্রদান করতে পারবেন, যতক্ষণ না চুম্বকে পরিণত হচ্ছেন। চার্লস হোরেল, 1866 থেকে 1949। নতুন চিন্তা গ্রন্থাগার। একটা পূর্ণ জীবনের জন্য প্রয়োজনীয় টাকা রোজগার করতে আপনার জন্ম হয়েছে। টাকার অভাবে দুর্দশা ভোগ করতে আপনার জন্ম হয়নি। কেননা দুঃখ, দুর্দশা দুনিয়ায় নেতিবাচকতায় যোগ করে। জীবনের সৌন্দর্য হচ্ছে যখন আপনি ভালোবাসাকে স্থান দেন প্রথমে। পূর্ণ জীবনযাপনের জন্য আপনার দরকারের সব টাকা চলে আসে আপনার কাছে। পাওয়ারের মূল কথা: ১. সারা বিশ্বের সমস্ত টাকাকে গতিশীল রাখে ভালোবাসার আকর্ষক শক্তি, এবং ভালো অনুভব করার মাধ্যমে যে ব্যক্তি ভালোবাসা দিচ্ছে সেই হচ্ছে টাকার কাছে চুম্বক। ২. টাকার ব্যাপারে কেমন বোধ করেন তা আপনি বলতে পারেন, কারণ যা প্রয়োজন তা যদি আপনার না থাকে, তাহলে টাকার ব্যাপারে আপনি ভালো বোধ করবেন না। ৩. ভালোবাসা হচ্ছে সেই আকর্ষক শক্তি যার টানে টাকা আসে, এবং ভালোবাসা সেই শক্তিও যা টাকাকে আঠার মতো লেগে থাকতে সাহায্য করে। ৪. যখন আপনি বিল পরিশোধ করেন, তখন ভালো বোধ করার জন্য একটা পথ বের করুন, যে কোনো পথ। কল্পনা করুন আপনার বিলগুলো হচ্ছে চেক আপনি গ্রহণ করছেন, অথবা বিল যে পাঠিয়েছে সেই কোম্পানিকে ধন্যবাদ দিন আর কৃতজ্ঞতা কাজে লাগান। ৫. আপনার হাতে যখন কিছু টাকা আসবে, পরিমাণে যত অল্পই হোক, কৃতজ্ঞ থাকুন। স্মরণ রাখবেন, কৃতজ্ঞতা হচ্ছে মহান গুণক। ৬. আপনার কাছে কম টাকা আছে বলে কোনো কিছুর অর্থ পরিশোধ করার সময় খারাপ বোধ করবেন না, বরং তার পরিবর্তে ভালোবাসা অনুভব করুন।
দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে প্রচুর টাকা পাওয়া আর টাকার জন্য আপনার বাকি জীবন সংগ্রাম করা। ৭. প্রচুর টাকার ব্যাপারে ভালো অনুভব করার কথা স্মরণ করতে আপনার সূত্র হিসেবে আসল টাকা ব্যবহার করুন। প্রতিটা বিলের সামনের দিকটাকে ইতিবাচক দিক হিসেবে কল্পনা করুন, যা প্রচুর টাকার প্রতিনিধিত্ব করে। যতবার টাকা নাড়াচাড়া করবেন, নোটগুলো এমনভাবে ধরুন যাতে সামনের দিকটা আপনার মুখোমুখি থাকে। ৮. আপনি যদি সফলতার ব্যাপারে সত্যি ভালো অনুভব করেন, যার সফলতাই হোক, তাহলে আপনার প্রতিও সফলতা লেগে থাকবে। ৯. মুনাফা বা বেতন হিসেবে যে টাকা পাচ্ছেন তার প্রতি সমান ভ্যালু দিন। যে টাকা পাচ্ছেন তার চেয়ে বেশি ভ্যালু দিলে আপনার ব্যবসা ও ক্যারিয়ার আকাশে উঠবে। ১০. জীবনে যেসব জিনিস ভালোবাসেন সেগুলোর অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে টাকা হচ্ছে আপনার একটা হাতিয়ার মাত্র। আপনি যা চান তা পাওয়ার ক্ষেত্রে ভালোবাসার আকর্ষক শক্তির রয়েছে সীমাহীন পথ। সেই পথগুলোরই একটা মাত্র পথের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে টাকার। ১১. কল্পনা করুন আপনি যা ভালোবাসেন তার সঙ্গে আছেন, যা ভালোবাসেন তাই করছেন এবং যা ভালোবাসেন তা পাচ্ছেন। কারণ তাহলেই শুধু টাকার কথা ভাবলে যেমন অনুভব করবেন, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা অনুভব করবেন। ১২. জীবনের সৌন্দর্য হচ্ছে যখন আপনি সর্ব আগে স্থান দেন ভালোবাসাকে, তার ফলে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব অর্থ আসবে আপনার কাছে। পাওয়ার ও সম্পর্ক যতটুকু পারেন তার সবটুকু যত্ন, দয়ালুতা, উপলব্ধি ও ভালোবাসা প্রসারিত করে দিন প্রত্যেক ব্যক্তির দিকে। সেই সম্পর্ক যত নগণ্য হোক কিছু আসে যায় না। আর এটা করুন কোনো পুরস্কারের চিন্তা না করে, তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। ওই ম্যান্ডিনো, ১৯২৩ থেকে ১৯৯৬, গ্রন্থকার। ভালোবাসা প্রদান করা হচ্ছে একটা বিধি যা আপনার জীবনের সবকিছুর জন্য প্রযোজ্য, আর ভালোবাসা প্রদান হচ্ছে সম্পর্কের বিধি। আপনি কাউকে চেনেন আর না চেনেন, কেউ বন্ধু না শত্রু, প্রিয়জন নাকি সম্পূর্ণ অচেনা, এসবের ধার ধারে না ভালোবাসার শক্তি। একজন সহকর্মী, বস, অভিভাবক, শিশু, ছাত্র কিংবা স্টোরের কাজে আপনাকে সাহায্যকারী কোনো ব্যক্তি প্রমুখের সঙ্গে আপনার বিরোধিতা হচ্ছে কিনা তার পরোয়া করে না ভালোবাসার শক্তি। আপনার সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে হয় আপনি ভালোবাসা দিচ্ছেন অথবা দিচ্ছেন না, আর আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। সম্পর্ক হচ্ছে আপনার ভালোবাসা প্রদানের সবচেয়ে বড় চ্যানেল, তাই সম্পর্ককে ভালোবাসা প্রদানের মাধ্যমে আপনার গোটা জীবন বদলে ফেলতে পারেন। যদিও একই সঙ্গে সম্পর্ক সবচেয়ে বড় অবনতিও ঘটতে পারে, কারণ তা সচরাচর ভালোবাসা না দেওয়ার পক্ষে আপনার সবচেয়ে বড় অজুহাতও বটে। যা অন্যদের দেন তা আসলে নিজেকে দেন। ইতিহাস জুড়ে দেখা যায় সবচেয়ে আলোকিত মানুষেরা অন্যদের ভালোবাসা দিতে বলেছেন আমাদের। কেবল একজন ভালো ব্যক্তি হওয়ার জন্যই অন্যদের ভালোবাসতে বলা হয়নি আপনাকে। আপনাকে ভালোবাসার রূঢ় তাৎপর্য দেয়া হয়েছিল, আকর্ষণের বিধি দেয়া হয়েছিল। যখন আপনি অন্যদের ভালোবাসা দেবেন তখন আশ্চর্য সুন্দর একটা জীবন পাবেন। যখন আপনি অন্যদের ভালোবাসা দেবেন তখন যে জীবন পাওয়ার যোগ্য আপনি, সেই জীবন পাবেন। সমগ্র বিধিটার সার সংক্ষেপ করা হয়েছে একটি নির্দেশে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো। সেন্ট পল, আনুমানিক ৫ থেকে ৬৭। অন্যদের ভালোবাসা দিন দয়া, উৎসাহ, সমর্থন, কৃতজ্ঞতা বা যে কোনো ধরনের ভালো অনুভূতির দ্বারা। এগুলো আবার আপনার কাছে ফিরে আসে আর বহুগুণ বৃদ্ধি পায়। আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভালোবাসা নিয়ে আসে, আপনার স্বাস্থ্য, টাকা, সুখ ও ক্যারিয়ার সহ। সমালোচনা, ক্রোধ, অসহিষ্ণুতা বা যে কোনো ধরনের খারাপ অনুভূতির দ্বারা অন্যদের প্রতি নেতিবাচকতা দিন। সেই নেতিবাচকতাই আপনি ফিরে পাবেন নিশ্চিত। নেতিবাচকতা ফিরে তো আসবেই, বেড়েও যাবে বহুগুণ। আরও নেতিবাচকতাকে টেনে আনবে, যার প্রভাব পড়বে আপনার বাকি জীবনে। এটা অন্য ব্যক্তির ব্যাপার নয়। সম্পর্কের ক্ষেত্রে এখন আপনি কি দিচ্ছেন তা বলতে পারেন। একটা বর্তমান সম্পর্ক যদি দারুণ হয়, তার অর্থ নেতিবাচকতার চেয়ে আপনি অনেক বেশি দিচ্ছেন ভালোবাসা ও কৃতজ্ঞতা। একটা বর্তমান সম্পর্ক যদি হয় ঝঞ্ঝাটপূর্ণ ও চ্যালেঞ্জিং, তার অর্থ আপনি ভালোবাসার চেয়ে অসাবধানতাবশত অনেক বেশি দিচ্ছেন নেতিবাচকতা। কিছু লোক ভাবে একটা সম্পর্ক হয় ভালো নয় খারাপ, সেটা হয় অন্য লোকের কারণে, কিন্তু জীবন ওভাবে চলে না। আপনি ভালোবাসার শক্তিকে বলতে পারেন না, আমি শুধু তখনই ভালোবাসা দেব যখন অন্য ব্যক্তিও আমাকে ভালোবাসা দেবে। প্রথম কিছু না দিলে জীবনে আপনি কিছু পাবেনও না, যা দেবেন তাই পাবেন। কাজেই এটা মোটেও অন্য ব্যক্তির ব্যাপার নয়, এর সবটাই আপনার ব্যাপার। আপনি কি দিচ্ছেন আর কি অনুভব করছেন, এটা সেই ব্যাপার।
আপনি ওই ব্যক্তির যেসব জিনিস ভালোবাসেন, মূল্যায়ন করেন আর কৃতজ্ঞতা বোধ করেন, সেগুলোর সন্ধান করার মাধ্যমে এখনই যে কোনো সম্পর্ক পরিবর্তিত করতে পারেন। যখন নেতিবাচক বিষয় লক্ষ্য না করে সবচেয়ে বেশি ভালোবাসার বিষয়গুলো সন্ধান করবেন সুনিশ্চিতভাবে, তখন একটা মিরাকল ঘটবে। আপনার মনে হবে যেন অন্য ব্যক্তির অবিশ্বাস্য কিছু একটা ঘটেছে, কিন্তু ভালোবাসার শক্তিই হচ্ছে অবিশ্বাস্য, কারণ তা নেতিবাচকতাকে উধাও করে দেয়। সম্পর্কের নেতিবাচকতা সহ আপনাকে করতে হবে একটাই কাজ, একজন ব্যক্তির ভেতর যেসব জিনিস আপনি ভালোবাসেন সেগুলোর সন্ধান করা। এতেই বদলে যাবে সম্পর্কের সবকিছু। ভালোবাসার শক্তিতে আবার আগের অবস্থায় ফিরে এসেছে এমন শত শত সম্পর্কের কথা আমি জানি। তবে এক নির্দিষ্ট নারীর গল্প আছে, যিনি ভালোবাসার শক্তি দিয়ে তার ক্রমশ ক্ষয়ে যাওয়া দাম্পত্য সম্পর্ক আগের অবস্থায় ফিরে এনেছিল। তার গল্পটা অন্য সবার থেকে আলাদা, কারণ তিনি স্বামীর প্রতি তার সব ভালোবাসা হারিয়ে ফেলেছিলেন। বস্তুত তিনি স্বামীর কাছাকাছি যাওয়াটাই সহ্য করতে পারতেন না। তার স্বামী নালিশ করতেন প্রতিদিন, ভদ্রলোক অসুস্থ থাকতেন সারাক্ষণ, বিষণ্ণ ও ক্ষুব্ধ। স্ত্রী ও 4 সন্তানের প্রতি গালিগালাজ বর্ষণ করতেন। ভালোবাসা প্রদানের শক্তি সম্পর্কে ভদ্রমহিলা যখন জানতে পারলেন, তক্ষুনি তিনি দাম্পত্য জীবনের সমস্যা সত্ত্বেও সুখী অনুভব করার সিদ্ধান্ত নিলেন। অবিলম্বে তাদের বাড়ির পরিবেশ হালকা হয়ে গেল। সন্তানদের সঙ্গে ভদ্রমহিলার সম্পর্ক আরও ভালো হয়ে উঠল। তিনি এরপর ফটো অ্যালবাম নিয়ে পড়লেন। বিয়ের প্রথম দিনগুলোর ছবিতে স্বামীকে দেখতে লাগলেন। কয়েকটা ছবি নিয়ে তার ডেস্কের ওপর রাখলেন প্রতিদিন দেখার জন্য। আর তিনি এটা করায় একটা বিস্ময়কর ঘটনা ঘটল। স্বামীর জন্য প্রথম যে ভালোবাসা অনুভব করেছিলেন, সেই ভালোবাসা অনুভব করলেন। আর যখন তিনি অনুভব করলেন ভালোবাসা ফিরে এসেছে, তখন তার ভালোবাসার অনুভূতিও নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল তার ভেতরে। তার ভালোবাসা এতই বিপুল হয়ে উঠেছিল যে স্বামীর বিষণ্ণতা আর ক্রোধ উবে গেল, আর স্বাস্থ্য ফিরে আসতে শুরু করলো। এই নারী তার স্বামীর কাছ থেকে যত দূরে সম্ভব চলে যেতে চেয়েছিল, সেই অবস্থা থেকে তিনি এমন জায়গায় ফিরে এসেছিলেন যেখানে তারা যতটুকু সম্ভব পরস্পরের কাছে থাকতে চান। ভালোবাসা মানে স্বাধীনতা। সম্পর্কর ক্ষেত্রে ভালোবাসা প্রদানে প্রবঞ্চনার ফলে অসংখ্য মানুষ সেই জীবন পায় না যে জীবন পাওয়ার যোগ্যতা তাদের আছে। একটা প্রবঞ্চক হওয়ার কারণ অন্যদের ভালোবাসা প্রদানের অর্থ সম্পর্কে লোকজনের ভুল ধারণা। অন্যদের ভালোবাসা প্রদানের অর্থ কি, এই বিষয়ে একেবারে পরিষ্কার হতে হলে আপনার বোঝার প্রয়োজন অন্যদের ভালোবাসা না দেওয়ার অর্থ কি। অন্য ব্যক্তিকে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে ভালোবাসা না দেয়া। অন্য ব্যক্তির জন্য সবচেয়ে সেরা কি তা আপনি জানেন বলে চিন্তা করা হচ্ছে ভালোবাসা না দেয়া। আপনি সঠিক আর অন্য ব্যক্তি ভুল বলে চিন্তা করা হচ্ছে ভালোবাসা না দেয়া। অন্য ব্যক্তিকে সমালোচনা করা, অভিযোগ করা, দোষারোপ করা, বিরক্তিকর মনে করা বা ত্রুটি খুঁজে বের করা হচ্ছে ভালোবাসা না দেয়া। ঘৃণা জয় করা যায় না ঘৃণা দিয়ে, ঘৃণা জয় করা যায় ভালোবাসায়। এটা শাশ্বত বিধান। গৌতম বুদ্ধ ৫৬৩ থেকে ৪৮৩ খ্রিস্টপূর্ব, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আমার জানা একটা কাহিনী তুলে ধরব, যেখানে সেই যত্ন প্রকাশিত হয়েছে যা আমাদের সম্পর্কগুলোর অবশ্য পালনীয়। এক ব্যক্তির স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং সন্তানদেরও নিয়ে গিয়েছিল তার সঙ্গে। লোকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সে স্ত্রীর ওপর দোষারোপ করেছিল, তার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেছিল। সে স্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিল, স্ত্রীর মন পরিবর্তন করতে সবকিছু করার সংকল্প করেছিল। সে হয়তো চিন্তা করেছিল তার স্ত্রী ও পরিবারের জন্য সে ভালোবাসা থেকে এসব করছে, কিন্তু তার কাজ প্রেমময় ছিল না। দাম্পত্য জীবন সমাপ্তির জন্য স্ত্রীকে সে অভিযোগ করত। সে বিশ্বাস করত যে স্ত্রী ভুল আর সে সঠিক। স্ত্রী নিজেকে বেছে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করত সে। স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ না করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার জেল হয়েছিল। অবশেষে সেই ব্যক্তি উপলব্ধি করেছিল তার স্ত্রীর মনোবাঞ্ছনা পূরণের স্বাধীনতা অস্বীকার করে সে আসলে তাকে ভালোবাসা দিচ্ছিল না, ফলে নিজেরও স্বাধীনতাও সে হারিয়েছিল। আকর্ষণের বিধি হচ্ছে ভালোবাসার বিধি। আপনি তা ভাঙতে পারবেন না। আপনি যদি তার লঙ্ঘন করেন তাহলে নিজেকেই ভেঙে ফেলবেন।
কিছু লোকের ক্ষেত্রে অন্তরঙ্গ সম্পর্কের সমাপ্তি অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই কারণে আমি এই গল্পটা তুলে ধরছি। কোনো ব্যক্তি যা চায় তা বেছে নেওয়ার অধিকার তার, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি অস্বীকার করেন তাহলে ভালোবাসা দিচ্ছেন না। আপনার হৃদয় যখন ভেঙে যাচ্ছে তখন এটা হচ্ছে তেতো বড়ি গেলার সমান। কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেকের স্বাধীনতা আর বেছে নেওয়ার অধিকারকে সম্মান করতে হবে। অন্য ব্যক্তিকে আপনি যা দেন তাই ফিরে পান নিজেও। ফলত আপনি যখন অন্য ব্যক্তির বেছে নেওয়ার স্বাধীনতাকে অস্বীকার করবেন, তখন আসলে এমন সব নেতিবাচক বস্তুকে আকর্ষণ করবেন যেগুলো আপনার স্বাধীনতাকে অস্বীকার করবে। হয়তো আপনার দিকে আসা টাকার প্রবাহ হ্রাস পেয়েছে, কিংবা আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে, কিংবা আপনার চাকরির পরিস্থিতি খারাপ হয়েছে। কারণ এই সমস্ত বিষয়ের প্রভাব পড়বে আপনার স্বাধীনতায়। আকর্ষণের বিধির কাছে কোনো অন্য ব্যক্তি নেই। অন্যদের আপনি যা দিচ্ছেন তা আসলে নিজেকেই দিচ্ছেন। অন্য ব্যক্তিদের ভালোবাসা প্রদানের অর্থ এই নয় যে লোকজনকে আপনার উপর জয়লাভ করতে দেবেন অথবা অপব্যবহার করতে দেবেন। কেননা সেটাও ভালোবাসা দেয়া নয়। আপনাকে ব্যবহার করতে দিলে অন্য ব্যক্তির কোনো কাজে আসবে না এবং নিশ্চিতভাবে আপনারও কোনো উপকার হবে না। ভালোবাসা কঠিন। এই বিধির ভেতর দিয়ে আমরা শিখি আর বেড়ে উঠি। সেই শিক্ষার অংশ হিসেবে আমরা পরিণতি ভোগ করি। সুতরাং অন্য ব্যক্তিকে আপনার ব্যবহার করতে দেয়া অথবা অপব্যবহার করতে দেয়া ভালোবাসা নয়। উত্তর হলো ভালো অনুভূতির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যাওয়া। তাহলেই ভালোবাসার শক্তি আপনার পরিস্থিতি সমাধান করে দেবে। যখনই কেউ আমাকে মর্মযাতনা দেয়, আমি নিজের আত্মাকে এত উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ওই যাতনা সেখানে পৌঁছাতে না পারে। রাউল ডেসকার্টেস, 1596 থেকে 1650, গণিতবিদ ও দার্শনিক। সম্পর্কের গুপ্ত কথা। আপনি যা ভালোবাসেন তা যাতে বেছে নিতে পারেন সেজন্য জীবন সবকিছুই উপস্থাপন করে আপনার সামনে। জীবনের উপহারের একটা অংশ হচ্ছে আপনাকে সব ধরনের মানুষ দেয়া হয়েছে, যাতে ওই সব মানুষের যা আপনি ভালোবাসেন তাই বাছাই করে নিতে পারেন এবং যা ভালোবাসেন না তা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। একজন ব্যক্তির যেসব গুণ আপনি পছন্দ করেন না সেগুলোর জন্য ভালোবাসা তৈরি করা আপনার কাজ নয়। আপনি স্রেফ মুখ ফিরিয়ে নেবেন কোনো অনুভূতি না দিয়ে। এই মুখ ফিরিয়ে নেয়ার মানে হলো এই ব্যাপারে আপনি উদ্বিগ্নহীন আর আপনি জানেন জীবন আপনাকে একটা চয়েস দিচ্ছে। এর মানে এই নয় যে তারা ভুল প্রমাণ করার জন্য তাদের সঙ্গে আপনাকে তর্কে লিপ্ত হতে হবে অথবা সমালোচনা বা দোষারোপ করতে হবে, কিংবা তাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে কারণ আপনি মনে করছেন আপনিই ঠিক। যদি এসব করেন তাহলে আর ভালোবাসা দিচ্ছেন না। আপনার আত্মা পরিপুষ্ট হয় যখন আপনি দয়ালু, ধ্বংস হয় যখন আপনি নিষ্ঠুর। কিং সোলোমন, আনুমানিক খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী। আপনি যখন ভালোবাসার অনুভূতির ফ্রিকোয়েন্সিতে থাকেন তখন কেবল সেই সব মানুষই আপনার জীবনে আসতে পারে যারা একই ফ্রিকোয়েন্সিতে রয়েছে। আপনি জানেন কিছু কিছু দিন সত্যি আনন্দ অনুভব করেন, কিছু কিছু দিন বিরক্ত এবং কিছু কিছু দিন দুঃখ। আপনি হতে পারেন আপনার বিভিন্ন রকমের অনেকগুলো সংস্করণ। আপনার সঙ্গে সম্পর্কে জড়িত একজন ব্যক্তিও হতে পারে নানা সংস্করণের আনন্দিত, বিরক্ত বা দুঃখিত। কোনো সন্দেহ নেই যে আপনি তাদের বিভিন্ন সংস্করণে দেখতে পাবেন, কিন্তু প্রতিটা সংস্করণই সেই একই ব্যক্তি। আপনি যখন সুখী তখন কেবল সুখী সংস্করণের অন্য ব্যক্তিরা আপনার জীবনে আসতে পারে, কিন্তু সুখী সংস্করণের ব্যক্তিদের গ্রহণ করতে হলে আপনাকে সুখী হতে হবে। এর মানে এটা নয় যে আপনি অন্য ব্যক্তিদের সুখের ব্যাপারে দায়বদ্ধ, কারণ প্রত্যেক ব্যক্তি নিজ নিজ জীবন ও সুখের ব্যাপারে দায়বদ্ধ। এর মানে হলো সুখী বোধ করা ছাড়া আপনার আরো কিছু করার নেই। বাকি কাজটা করবে আকর্ষণের বিধি। সুখ নির্ভর করে আমাদের নিজেদের ওপর। অ্যারিস্টটল, 384 থেকে 322 খ্রিস্টপূর্ব, গ্রিক দার্শনিক। পিইটি, বিরোধপূর্ণ বা কঠিন সম্পর্কের যন্ত্রণা দূর করার একটা পন্থা হলো লোকজনকে নিজের পার্সোনাল ইমোশনাল ট্রেইনার হিসেবে কল্পনা করা। ভালোবাসার শক্তি আপনার সামনে হাজির করে একগুচ্ছ পার্সোনাল ইমোশন ট্রেইনার, নিত্য নৈমিত্তিক লোকজনের ছদ্মবেশে, কিন্তু তারা সবাই আপনাকে ভালোবাসা বাছাইয়ের প্রশিক্ষণ দেয়। কিছু লোক হতে পারে কোমল পার্সোনাল ইমোশনাল ট্রেইনার,
কারণ তারা খুব শক্তভাবে আপনাকে ঠেলা দেয় না, আর তাদের ভালোবাসাও বেশ সহজ। কিছু লোক হয়তো কঠিন পার্সোনাল ইমোশনাল ট্রেনার, কারণ তারা আপনাকে ঠেলে দেয় আপনার চরম সীমায়, যেমন করে থাকে কিছু ব্যক্তিগত শারীরিক প্রশিক্ষক। কিন্তু তারা ভালোবাসা বাছাইয়ে আপনাকে শক্ত করে তুলছে। যাই হোক না কেন, আপনাকে চ্যালেঞ্জ করতে পার্সোনাল ইমোশনাল ট্রেনার ব্যবহার করতে পারে সব ধরনের পরিস্থিতি ও কৌশল। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হচ্ছে যাতে আপনি ভালোবাসা বাছাই করতে পারেন আর নেতিবাচকতা ও দোষারোপ করা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। কিছু ট্রেনার তাদের বা অন্যদের বিচার করার চ্যালেঞ্জ দিতে পারে আপনাকে, কিন্তু সেই ফাঁদে পা দেবেন না। বিচার করা হচ্ছে নেতিবাচক এবং তা ভালোবাসা দেয় না। সুতরাং কারো ভালো কিছু বা ভালো কোনো কিছু যদি আপনি ভালোবাসতে না পারেন, তবে শুধু মুখ ফিরিয়ে নিন। কিছু ট্রেনার আপনার মধ্যে প্রতিশোধ, ক্রোধ বা ঘৃণার অনুভূতি উস্কে দিয়ে আপনাকে হয়তো পরীক্ষা করতে পারে। জীবনে যে ভালোবাসেন সেদিকে দৃষ্টিপাত করে এটা এড়িয়ে যান। কিছু ট্রেনার এমনকি হয়তো আপনাকে অপরাধী সাব্যস্ত করতে পারে, আপনার মনে অযোগ্যতার অনুভূতি কিংবা শঙ্কা ঢুকিয়ে দিতে পারে। এগুলোর একটিকেও পাত্তা দেবেন না, কারণ কোনো ধরনের নেতিবাচকতাই ভালোবাসা নয়। ঘৃণা জীবনকে অসার করে দেয়, ভালোবাসা তাকে মুক্তি দেয়। ঘৃণা জীবনকে বিভ্রান্ত করে, ভালোবাসা এক টান করে। ঘৃণা জীবনকে অন্ধকার করে, ভালোবাসা আলোকিত করে। মার্টিন লুথার কিং জুনিয়র, 1929 থেকে 1968। আপনি যদি লোকজনকে আপনার জীবনের পার্সোনাল ইমোশনাল ট্রেনার হিসেবে কল্পনা করেন, যে কোনো কঠিন সম্পর্কের বেলায় তাতে আপনার উপকার হবে। ভালোবাসা বাছাই করতে আপনাকে শক্ত ও দৃঢ় সংকল্প করে তোলে কঠিন ট্রেনাররা, কিন্তু তারা একটা বার্তাও দিচ্ছে আপনাকে। তারা আপনাকে বলছে যে আপনি একটা নেতিবাচক অনুভূতির ফ্রিকোয়েন্সিতে নিয়ে এসেছেন নিজেকে, আর ভালো অনুভব করার জন্য সেখান থেকে আপনার সরে আসা প্রয়োজন। আপনি নিজে যতক্ষণ না নেতিবাচক অনুভূতির ফ্রিকোয়েন্সির মধ্যে থাকছেন, ততক্ষণ পর্যন্ত কেউ এসে আপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে না। আপনি যদি ভালোবাসা অনুভবের ফ্রিকোয়েন্সিতে থাকেন, তাহলে কেউ আপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না এবং ফেলতে পারবে না। যতই সে কঠিন বা নেতিবাচক হোক না কেন, তাতে কিছুই আসে যায় না। প্রত্যেক ব্যক্তি কেবল নিজ নিজ কাজ করছে, ঠিক যেমন অন্যদের ক্ষেত্রে একজন পার্সোনাল ইমোশনাল ট্রেনার হিসেবে আপনি করছেন আপনার কাজ। কোথাও কোনো শত্রু নেই, কেবল আছে কিছু মহান পিইটি আর কিছু কঠিন পিইটি যারা আপনাকে মহান বানাচ্ছে। আকর্ষণের বিধি হচ্ছে আঠালো কারবার। আকর্ষণের বিধি হচ্ছে একটা আঠালো কারবার। আরেক ব্যক্তির সৌভাগ্যের জন্য আপনি যখন আনন্দিত, তার সেই সৌভাগ্য আপনার জীবনেও লেগে যায় আঠার মতো। যখন আপনি আরেক ব্যক্তির কোনো কিছুর প্রশংসা বা মূল্যায়ন করেন, তখন আসলে ওইসব গুণাবলী নিজের সঙ্গেই সেটে নিচ্ছেন। কিন্তু যখন কারো ব্যাপারে নেতিবাচক ভাবনা বা আলোচনা করছেন, তখন ওইসব নেতিবাচক বিষয় লেপড়ে নিচ্ছেন নিজের জীবনে। আকর্ষণের বিধি সাড়া দিচ্ছে আপনার অনুভূতির প্রতি। আপনি যা দেন তাই পান। কাজেই কোনো ব্যক্তি, পরিস্থিতি ও ঘটনার ওপর যদি আপনি লেবেল সেটে দেন, তো সেই লেবেল আসলে সেটে দিচ্ছেন আপনার নিজেরই ওপর, আর সেটাই আপনি পাবেন। এখন এটা দারুণ খবর, কারণ এর মানে যা ভালোবাসেন তা অন্যদের মধ্যে সন্ধান করা ও আন্তরিকভাবে তাদের প্রতি হ্যাঁ বলার মাধ্যমে আপনি যা কিছু ভালোবাসেন আর নিজের জন্য চান সব সেটে নিতে পারেন। বিশ্ব হচ্ছে আপনার ক্যাটালগ। আপনি যখন ভালোবাসার শক্তি সম্পর্কে বুঝবেন, তখন অন্য ব্যক্তিদের মধ্যে যা দেখতে ভালোবাসেন তা লক্ষ্য করা পূর্ণকালীন কাজে পরিণত হবে। কিন্তু আপনার সমগ্র জীবন পরিবর্তনের এটাই হচ্ছে সবচেয়ে সহজ ও সবচেয়ে সেরা পন্থা। এতে টানাপোড়েনের আর ভোগান্তি দূর হয়। আপনি শুধু অন্য ব্যক্তিদের মধ্যে আপনার পছন্দের বিষয়গুলো লক্ষ্য করবেন এবং যেসব জিনিস ভালোবাসেন না সেগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে থাকবেন, যাতে কোনো অনুভূতি দিতে না হয়। কত সহজ এটা! প্রথম পদক্ষেপ নিচ্ছি ভালো ভাবনায়, দ্বিতীয় পদক্ষেপ ভালো কথায়, আর তৃতীয় পদক্ষেপ ভালো কাজে। আমি প্রবেশ করলাম বেহেশতে। আর্দা ভিরাফ, আনুমানিক 6ষ্ঠ শতাব্দী। কল্পনাও আঠালো। কল্পনাকে উপর উপর মনে হয় নির্দোষ, কিন্তু মানুষের জীবনে বিস্তর নেতিবাচক বিষয়ের কারণ হতে পারে এটা। ভালোবাসা প্রদান নয় কল্পনা, কল্পনা হচ্ছে নেতিবাচকতা প্রদান, আর ঠিক সেটাই আপনি ফেরত পান। যাকে নিয়ে কল্পনা করা হয় সেই ব্যক্তির পক্ষে ক্ষতিকর নয় কল্পনা, কল্পনা ক্ষতি করে কল্পনাকারীদের। আপনি যখন কথা বলেন পরিবারের কোনো সদস্য বা একজন বন্ধুর সঙ্গে, এবং তারা কারো কথা বা কাজের কিছু নেতিবাচকতা সম্পর্কে আপনাকে বলে, তখন তারা কল্পনা করছে এবং তারা নেতিবাচকতা প্রদান করছে। আপনি যেহেতু তাদের কথা শুনছেন, তাই আপনিও নেতিবাচকতা প্রদান করছেন, কারণ আপনি অনুভূতি সম্পন্ন জীব এবং আপনার অনুভূতির দ্রুত পতন ছাড়া নেতিবাচক কথা আপনি শুনতে পারবেন না।
লঞ্চের সময় যখন কথা বলেন আপনার একজন সহকর্মীর সঙ্গে, আর দুজনেই নেতিবাচকভাবে কথা বলেন আর একজনের সম্পর্কে, আপনারা যখন কল্পনা করছেন আর নেতিবাচকতা প্রদান করছেন, আপনি নেতিবাচকতা নিয়ে কথা না বলে বা না শুনে পারেন না এবং ভালো অনুভূতিও পান না। সুতরাং খোলাখুলি বলতে হয় অন্য লোকেদের বিষয়ে নাক না গলানোর ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া দরকার, কারণ তাতে আমাদের নাক আটকে যাবে তাদের কারবারে। আপনার জীবনে যদি এটা না চান, কোনো কিছু অনুভব না করে এ থেকে মুখ ফিরিয়ে নিন। তাতে নিজেরই যে শুধু কল্যাণ হবে তাই নয়, অন্য লোকেদেরও কল্যাণ করা হবে। তারা বোঝে না যে কল্পনার ফলস্বরূপ তাদের জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে। যদি দেখেন আপনি কল্পনা করছেন বা কল্পনা শুনছেন, বাক্যের মাঝখানেই থামুন আর বলুন, কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, এবং যাকে নিয়ে কল্পনা করা হচ্ছে তার সম্পর্কে ভালো কিছু কথা বলে বাক্যটা শেষ করুন। কোনো ব্যক্তি যদি অশুভ চিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, যন্ত্রণা তাকে অনুসরণ করে। শুদ্ধ চিন্তা নিয়ে কেউ যদি কথা বলে বা কাজ করে, সুখ তাকে অনুসরণ করে, একটা ছায়ার মতো, যা তাকে কখনো ছেড়ে যায় না। গৌতম বুদ্ধ, 563 থেকে 483 খ্রিস্টপূর্ব, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আপনার প্রতিক্রিয়া এটা বাছাই করে। আপনি যা ভালোবাসেন আর ভালোবাসেন না তা যাতে বাছাই করতে পারেন, সেজন্য জীবন আপনার সামনে হাজির করছে প্রত্যেক ব্যক্তি ও পরিস্থিতিকে। কোনো কিছুর প্রতি যখন প্রতিক্রিয়া দেখান, তখন আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছেন আপনার অনুভূতিকে, এবং আপনি সেটা বাছাই করছেন। ভালো বা খারাপ যাই হোক, আপনার প্রতিক্রিয়া আটকে যায় আপনার সঙ্গে। কার্যত আপনি বলছেন সবচেয়ে খারাপটা আপনি চান। কাজেই লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে আপনার সম্পর্কগুলোর ক্ষেত্রে কিভাবে প্রতিক্রিয়া দেখান, কারণ ভালো বা খারাপ যে অনুভূতি প্রতিক্রিয়া দেখান তা আপনি দিচ্ছেন, এবং আরো বেশি করে সেই পরিস্থিতি গ্রহণ করছেন ওইভাবে অনুভব করার জন্য। কোনো ব্যক্তি যদি কিছু বলে বা করে আর আপনি যদি তাতে বিপর্যস্ত, বিক্ষুব্ধ বা ক্রোধ অনুভব করেন, তক্ষুনি তাহলে সেই নেতিবাচক প্রতিক্রিয়া পরিবর্তনের সর্বোত্তম চেষ্টা করুন। আপনি যদি শুধু সচেতন হতে পারেন যে নেতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন, তাহলে তাতে সঙ্গে সঙ্গে নেতিবাচক অনুভূতির ক্ষমতা দূর হয়ে যাবে, আপনার নেতিবাচক প্রতিক্রিয়া থেমে যাবে। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি নেতিবাচক অনুভূতির কবজায় চলে গেছেন, তাহলে সবচেয়ে ভালো হয় দূরে সরে আসা এবং কয়েক মিনিট ধরে আপনার প্রিয় জিনিস সন্ধান করা। যতক্ষণ না ভালো অনুভব করেন, ততক্ষণ একটার পর আর একটা। ভালো বোধ করার জন্য আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেমন আপনার পছন্দের গান শোনা, ভালোবাসার বস্তু কল্পনা করা, কিংবা যা করতে ভালোবাসেন সেই কাজ করা। যে ব্যক্তি আপনাকে বিপর্যস্ত করেছে তার যে ভালো বিষয় আপনি ভালোবাসেন তা নিয়েও ভাবতে পারেন। এটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু যদি করতে পারেন তাহলে এটাই ভালো বোধ করার সবচেয়ে দ্রুততম উপায়। আপনার অনুভূতির প্রভু হওয়ারও এটাই সবচেয়ে দ্রুততম উপায়। যে লোক নিজেই নিজের প্রভু, সে দুঃখ শেষ করতে পারে, আবার আনন্দ উদ্ভাবন করতে পারে। আমি নিজেকে আমার আবেগের কৃপায় ছেড়ে দিতে চাই না। আমি তা ব্যবহার করতে চাই, উপভোগ করতে চাই এবং আধিপত্য করতে চাই। অস্কার ওয়াইল্ড, 1854 থেকে 1900, লেখক ও কবি। আপনার জীবনের যে কোনো নেতিবাচক পরিস্থিতি আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু খারাপ অনুভূতি দিয়ে তা পরিবর্তন করতে পারবেন না। পরিস্থিতির ব্যাপারে আপনাকে আলাদাভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে, কারণ যদি নেতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখিয়েই যান, তাহলে আপনার খারাপ অনুভূতি বর্ধিত হবে আর নেতিবাচকতাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। আপনি যখন ভালো অনুভূতি দেবেন, তখন ইতিবাচকতা প্রসারিত হবে, বহুগুণ বাড়বে। এমনকি আপনি যদি কল্পনা করতে নাও পারেন যে একটা নির্দিষ্ট পরিস্থিতিকে কিভাবে ইতিবাচক অবস্থায় পরিবর্তিত করা যায়, তবুও সেটা করা যায়। ভালোবাসার শক্তি সবসময় একটা উপায় নিয়ে আসে। ভালোবাসা হচ্ছে একটা বর্ম। অন্য ব্যক্তিদের ভেতর থেকে নেতিবাচকতার শক্তি বের করতে ও তার দ্বারা প্রভাবিত না করতে চাইলে মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তিকে ঘিরে থাকা অনুভূতির চুম্বক ক্ষেত্রের কথা। একটা ক্ষেত্র রয়েছে ভালোবাসা, আনন্দ, সুখ, কৃতজ্ঞতা, উত্তেজনা, অনুরাগের, এবং একটা ক্ষেত্র রয়েছে প্রতিটা ভালো অনুভূতির জন্য। ক্রোধ, নিরুৎসাহ, হতাশা, ঘৃণা, প্রতিশোধ, স্পৃহা, শঙ্কা ইত্যাদির ক্ষেত্র রয়েছে, এবং প্রতিটা নেতিবাচক অনুভূতির জন্য ক্ষেত্র রয়েছে। ক্রোধের চুম্বক ক্ষেত্রে পরিবেশিত একজন ব্যক্তি ভালো অনুভব করতে পারে না একদমই। আর তাই আপনি যদি তেমন লোকেদের সংস্পর্শে আসেন, তাদের ক্রোধ, তাহলে তারা আপনার দিকে চালিয়ে দেবে। তারা আপনার ক্ষতি করতে চায় না, কিন্তু তারা যখন তাদের ক্রোধের ক্ষেত্র থেকে দুনিয়াটা দেখে, তখন ভালো কিছু দেখতে পায় না। যা কিছু দেখতে পায় সবই তাদের ক্রুদ্ধ করে তোলে।
আর যেহেতু তারা শুধু ক্রোধ দেখতে পায়, তারা নিশ্চয়ই ক্রুদ্ধ হয় আর সাক্ষাৎ পাওয়া প্রথম ব্যক্তির দিকেই ছুড়ে দেয় সেই ক্রোধ প্রয়াস প্রিয়জনদের দিকে। এই পরিস্থিতি কি পরিচিত মনে হয়? আপনি যখন দারুণ অনুভব করছেন তখন আপনার চৌম্বক ক্ষেত্রের শক্তি একটা বর্ম তৈরি করে যাতে কোনো নেতিবাচকতা ভেতরে ঢুকতে না পারে। কাজে আপনার দিকে যে ব্যক্তি কোনো নেতিবাচকতা ছুড়ে দিক, তাতে কিছু আসবে যাবে না, তা আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার অনুভূতির ক্ষেত্রে ধাক্কা খেয়ে ফিরে যাবে। অন্যদিকে কোনো ব্যক্তি নেতিবাচক কিছু যদি আপনার দিকে ছুড়ে দেয় আর তার কথা যদি আপনি অনুভব করেন, তাহলে জানবেন যে আপনার অনুভূতির অবশ্যই অবনতি ঘটবে, কারণ নেতিবাচকতা আপনার অনুভূতির ক্ষেত্র ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে। এটা যদি ঘটে তাহলে একটা কাজই করতে হবে, কোনো অজুহাতে ভদ্রভাবে স্থান ত্যাগ করা, যাতে ভালো অনুভূতি দিয়ে নিজেকে আবার শুধরে নিতে পারেন। দুটো নেতিবাচক ক্ষেত্র পরস্পরের সংস্পর্শে এলে দ্রুতগতিতে বহুগুণ বাড়তে আরম্ভ করে। তার থেকে ভালো কিছু আসে না কখনো। আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটা আপনি জানবেন। একসঙ্গে দুটো নেতিবাচক ক্ষেত্র কোনো প্রীতিকর দৃশ্য নয়। কর্দমাক্ত পানি স্থির হতে দাও, স্বচ্ছ হয়ে যাবে। লাও ৎজু, আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী, তাও ধর্মমতের প্রতিষ্ঠাতা। আপনি যদি দুঃখ, হতাশা, নৈরাজ্য অথবা কোনো নেতিবাচক অনুভূতি বোধ করেন, তার মানে আপনি দুনিয়াকে দেখছেন ওই ক্ষেত্র দিয়ে, আর সেই কারণে দুনিয়া আপনার কাছে মনে হবে দুঃখ, হতাশা বা নৈরাজ্যে পরিপূর্ণ। খারাপ অনুভূতির ক্ষেত্র দিয়ে আপনি ভালো কিছুই দেখতে পাবেন না। আপনার নেতিবাচক ক্ষেত্র নিজের দিকে আরো বেশি নেতিবাচকতাকে আকর্ষণ করে। শুধু তাই নয়, অনুভূতির পন্থা পরিবর্তন না করা পর্যন্ত আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার পথও খুঁজে পাবেন না কখনোই। বাইরের দুনিয়ায় পরিস্থিতি বদলের চেষ্টা দৌড়ানোর চেয়ে আপনার অনুভূতির পন্থা পরিবর্তন করা অনেক সহজ। বিশ্বের সমস্ত শারীরিক ক্রিয়া দিয়েও পরিস্থিতি পরিবর্তন করা যায় না। আপনার অনুভূতি পরিবর্তন করুন, বাইরের পরিস্থিতিও পরিবর্তিত হয়ে যাবে। ভেতর থেকেই আসে পাওয়ার, কিন্তু না দেয়া পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি না। চার্লস হোরেল, 1866 থেকে 1949, নতুন চিন্তার গ্রন্থাগার। কেউ যখন আনন্দের চৌম্বক ক্ষেত্র দ্বারা পরিবেষ্টিত থাকে, আপনি তখন আরেক প্রান্ত থেকেও তার আনন্দের স্পর্শ অনুভব করতে পারেন। যেসব মানুষ জনপ্রিয় ও যাদের চৌম্বকীয় ব্যক্তিত্ব রয়েছে, তারা আসলে অধিকাংশ সময় ভালো অনুভব করে। তাদের ঘিরে থাকা আনন্দের ক্ষেত্র এতই চৌম্বকীয় যে তা সবাইকে আর সবকিছুকে তাদের দিকে আকর্ষণ করে। আপনি যত বেশি ভালোবাসা দেবেন আর ভালো অনুভব করবেন, আপনার ক্ষেত্রটিও তত বেশি চৌম্বকীয় হয়ে উঠবে আর তত বেশি প্রসারিত হবে। আপনার ভালোবাসার সবকিছু আর সবাইকে আপনার দিকে আকর্ষণ করবে। কল্পনা করুন সেটা। ভালোবাসার শক্তি সবকিছুকে যুক্ত করে। বিশ্বের সব মানুষ যখন একে অন্যকে ভালোবাসে, তখন দুর্বলকে পরাভূত করতে পারবে না সবল, সংখ্যাগুরু উৎপীড়ন করবে না মুষ্টিমেয়কে, দারিদ্রকে ব্যঙ্গ করবে না ধনী, সম্মানিত অবজ্ঞা করবে না বিনয়ীকে, সাদাসিধেকে প্রতারণা করবে না ধূর্ত। মেজি, আনুমানিক 470 থেকে 391 খ্রিস্টপূর্ব, চীনা দার্শনিক। আপনার ভালো অনুভূতির মাধ্যমে অন্য মানুষদের প্রতি দিন ভালোবাসা প্রদানের সুযোগ রয়েছে আপনার। আপনি যখন সুখী অনুভব করেন, এটা আপনার গ্যারান্টি যে আপনি ইতিবাচকতা ও ভালোবাসা প্রদান করবেন, যে আপনার সংস্পর্শে সে আসবেই। তখন কাউকে ভালোবাসা প্রদান করবেন। যখন কাউকে ভালোবাসা প্রদান করবেন, সেই ভালোবাসা ফিরে আসবে আপনার কাছে, কিন্তু অনেক বিশালতা নিয়ে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। আপনি যখন কাউকে ভালোবাসা প্রদান করেন, তা যদি সেই ব্যক্তির ওপর এমন ইতিবাচকভাবে কাজ করে যে সে আবার আরেকজনকে ভালোবাসা দেয়, তাহলে কতজন ব্যক্তি ইতিবাচকভাবে প্রভাবিত হলো বা কত দূর পর্যন্ত আপনার ভালোবাসা গেল, সেটা ব্যাপার নয়। সেই সমস্ত ভালোবাসা ফিরে আসবে আপনার কাছে। আপনি কেবল মূল ব্যক্তিকে দেয়া ভালোবাসা ফিরে পান তাই নয়, প্রভাবিত প্রতিটা ব্যক্তির ভালোবাসাও ফিরে আসে আপনার কাছে। আর ভালোবাসা আপনার কাছে আসে আপনার জীবনের ইতিবাচক পরিস্থিতি, ইতিবাচক লোকজন ও ইতিবাচক ঘটনা হয়ে। অন্যদিকে আপনি যদি কোনো ব্যক্তিকে নেতিবাচকভাবে এতটাই প্রভাবিত করেন যে তার দ্বারা আরেক ব্যক্তিও নেতিবাচকভাবে প্রভাবিত হয়, তাহলে সেই নেতিবাচকতা আপনার কাছে পূর্ণ মাত্রায় ফিরে আসবে। নেতিবাচক পরিস্থিতির আকারে সেগুলো আপনার গ্রহণ করতে হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে আপনার টাকায়, ক্যারিয়ারে, স্বাস্থ্যে বা সম্পর্কে। কাউকে যা দিচ্ছেন তা আসলে নিজেকেই দিচ্ছেন। বাইরের কিছুতে যদি আপনি পীড়িত থাকেন, যন্ত্রণার কারণ সেই বস্তুটা নয়, বরং সেটার ব্যাপারে আপনার মূল্য বিচার, এবং তা আপনি প্রত্যাহার করে নিতে পারেন যে কোনো সময়। মার্কাস অরেলিয়াস, 121 থেকে 180, রোমান সম্রাট। আপনি যখন অনুভব করবেন উদ্যম, সুখ ও প্রফুল্লতা, তখন যাদের সংস্পর্শে আসবেন
তাদের সবাইকে প্রভাবিত করবে ওইসব ভালো অনুভূতি। এমনকি দোকানে, বাসে কিংবা এলিভেটরে সামান্য সময়ের জন্য কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ হলেও যখন আপনার ভালো অনুভূতি আপনার সংস্পর্শে আসা কোনো ব্যক্তির কাছে একটা পার্থক্য গড়ে দেয়, আপনার ভালো অনুভূতি আপনার জীবনের উপর সেই একটা উদাহরণের প্রভাব হয় প্রায় অচিন্তনীয়। মনে রাখবেন, ছোট দয়ার কাজ বলে কিছু নেই। প্রতিটা কাজ থেকে সৃষ্টি হয় ছোট ছোট ঢেউ, যার কোনো যৌক্তিক সমাপ্তি নেই। স্কট অ্যাডামস, ১৯৫৭, কার্টুনিস্ট। প্রতিটা সম্পর্কের সমাধান ও উত্তর হচ্ছে ভালোবাসা। নেতিবাচকতা দিয়ে আপনি কখনোই একটা সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন না। আপনার সম্পর্কের জন্য সৃজন প্রক্রিয়া ব্যবহার করুন। ভালোবাসা দিন নেয়ার জন্য। আপনার সম্পর্কের জন্য পাওয়ারের চাবিকাঠি ব্যবহার করুন। যা ভালোবাসেন তা লক্ষ্য করুন। যেগুলো ভালোবাসেন সেগুলোর তালিকা তৈরি করুন। যা ভালোবাসেন সেসব নিয়ে কথা বলুন এবং যা ভালোবাসেন না তা থেকে মুখ ফিরিয়ে নিন। যথার্থ সম্পর্কের যুক্ত থাকার কথা কল্পনা করুন। সর্বোচ্চ স্তরে তা কল্পনা করুন এবং তা পাওয়ার কথা কল্পনা করুন আপনার হৃদয়, মন দিয়ে। একটা সম্পর্কের ব্যাপারে ভালো অনুভব করা যদি কঠিন বলে মনে হয়, তাহলে আপনার চারপাশের সবকিছুকে ভালোবাসুন। সম্পর্কের মধ্যে কেবল নেতিবাচক বিষয় লক্ষ্য করা বন্ধ করুন। আপনার জন্য সবকিছু করতে পারে ভালোবাসা। আপনাকে শুধু ভালোবাসা প্রদান করতে হবে ভালো অনুভব করার মাধ্যমে। এতে আপনার সম্পর্কের মধ্যকার যে কোনো নেতিবাচকতা মিলিয়ে যাবে। একটা সম্পর্কের ক্ষেত্রে আপনি যখনই একটা নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হবেন, সর্বদাই তার সমাধান হচ্ছে ভালোবাসা। আপনি জানবেন না কিভাবে সমাধান হবে, কখনো জানতে পারবেনও না। কিন্তু আপনি যদি ভালো অনুভব করা ও ভালোবাসা প্রদান করা বজায় রাখেন, এটা ঘটবে। লাও ৎসু, বুদ্ধ, যিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রত্যেক মহান ব্যক্তিকে যে বার্তা দিয়ে গেছেন, সেই বার্তাটা স্পষ্ট ও পরিষ্কার। ভালোবাসা পাওয়ারের মূল কথা: ১. আপনি যেসব মানুষের সংস্পর্শে আসেন তাদের সবাইকে ভালোবাসা দিচ্ছেন বা দিচ্ছেন না। যা দিচ্ছেন তার ভিত্তিতে ফেরত পাবেন। ২. দয়া, উৎসাহ, সমর্থন, কৃতজ্ঞতা অথবা ভালো অনুভূতির দ্বারা ভালোবাসা প্রদান করুন অন্য ব্যক্তিদের। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে তা ফিরে আসবে বহু গুণ হয়ে। ২. দয়া, উৎসাহ, সমর্থন, কৃতজ্ঞতা অথবা ভালো অনুভূতির দ্বারা ভালোবাসা প্রদান করুন অন্য ব্যক্তিদের। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে তা ফিরে আসবে বহুগুণ হয়ে। ৩. নেতিবাচক বিষয় লক্ষ্য করার চেয়ে একটা সম্পর্কের মধ্যে আপনার ভালোবাসার বস্তুগুলো খুঁজুন। এটা এমনভাবে আবির্ভূত হবে যেন অবিশ্বাস্য কিছু ঘটে গেছে অন্য ব্যক্তির জীবনে। ৪. অন্য ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা করছেন। ভাবছেন আপনি জানেন অন্য ব্যক্তির জন্য কোনটা সবচেয়ে সেরা। ভাবছেন আপনি সঠিক আর অন্য ব্যক্তি ভুল। তার মানে আপনি ভালোবাসা প্রদান করছেন না। ৫. অন্য ব্যক্তির সমালোচনা করা, দোষারোপ করা, অভিযোগ করা, খুঁত ধরা ইত্যাদি ভালোবাসা প্রদান করা নয়। ৬. সুখী সংস্করণের আরেক ব্যক্তিকে পেতে হলে আপনাকেও সুখী হতে হবে। ৭. ভালোবাসার শক্তি আপনার সামনে উপস্থিত করে একগুচ্ছ পার্সোনাল ইমোশনাল ট্রেনারকে নিত্য নৈমিত্তিক মানুষের ছদ্মাবরণে, কিন্তু তারা সবাই ভালোবাসা বাছাই করার প্রশিক্ষণ দিচ্ছে আপনাকে। ৮. অন্য ব্যক্তিদের মধ্যে যা দেখতে আপনার ভালো লাগে তা খোঁজ করার মাধ্যমে এবং সেই গুণাবলীকে হ্যাঁ বলার মাধ্যমে আপনি যা ভালোবাসেন ও চান তার সবকিছু নিজের সঙ্গে সেটে নিতে পারেন। ৯. নেতিবাচকতা নিয়ে কথা বলে বা শুনে আপনি ভালো অনুভূতি পেতে পারেন না। ১০. জীবন আপনার সামনে তুলে ধরছে প্রতিটা ব্যক্তি ও পরিস্থিতিকে, যাতে আপনি বাছাই করতে পারেন কি ভালোবাসেন আর কি ভালোবাসেন না। কোনো কিছুর প্রতি যখন প্রতিক্রিয়া দেখাচ্ছেন তখন মূলত আপনার অনুভূতির প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং যেমন করবেন তেমনই বাছাই হবে। ১১. খারাপ অনুভূতি দিয়ে আপনি একটা নেতিবাচক পরিস্থিতি বদলে দিতে পারেন না। আপনি যদি নেতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখান, অব্যাহত রাখেন, তাহলে আপনার খারাপ অনুভূতি নেতিবাচকতাকে প্রসারিত ও বহুগুণ বর্ধিত করবে। ১২. আপনি যদি দারুণ অনুভব করেন আপনার চৌম্বক ক্ষেত্রের শক্তি, তাহলে এটা একটা বর্ম তৈরি করবে যা ভেদ করতে পারবে না কোনো নেতিবাচকতা। ১৩. বাইরের দুনিয়ার পরিস্থিতি পরিবর্তনের চেষ্টায় দৌড়ানোর চেয়ে আপনার অনুভব করার পন্থাটা পরিবর্তন করা অনেক সহজ। আপনার অনুভূতি বদলে ফেলুন, বাইরের দুনিয়ার পরিস্থিতিও বদলে যাবে। ১৪. আপনি যত বেশি ভালোবাসা দেবেন আর ভালো অনুভব করবেন, আপনার ক্ষেত্রেও তত বেশি চৌম্বকীয় হয়ে উঠবে এবং যত বেশি তা প্রসারিত হবে, তত বেশি আপনার দিকে টানবে আপনার ভালোবাসার সবকিছু ও সবাইকে। শেষ করছি আজকের চতুর্থ পর্ব। শ্রোতা বন্ধুগণ, বইটি যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।
এবং পরবর্তী পর্ব পেতে অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে নতুন পর্ব শুনতে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।